বাংলাদেশ থেকে যারা আইপিএল এর খেলা দেখেন তাদের বড় একটা অংশ কলকাতা নাইট রাইডার্সের সমর্থক। এর একটা বড় কারণ হচ্ছেন শাহরুখ খান। কারণ হচ্ছে যে শাহরুখ খান সবশেষ কয়েক দশকে সিনেমা দিয়ে যে হারে জনপ্রিয়তা পেয়েছেন বা সিনেমা দিয়ে মানুষের মন জয় করে নিচ্ছেন, এটা একটা বড় কারণ হচ্ছে কলকাতাকে পছন্দ করা। যখন শাহরুখ খান গ্যালারিতে আসতেন, মাঠে আসতেন খেলা দেখার জন্য, দলকে সমর্থন দেওয়ার জন্য, তখন আমি অনেককেই বলতে শুনেছি এবং আমারও অনেকবার মনে হয়েছে যে এই যে শাহরুখ খান বা আপনি কিংস ইলেভেন পাঞ্জাবের কথা যদি বলেন বা পাঞ্জাব কিংস যেটা বর্তমানে প্রীতি জিন্তা, তাদের যখন আমরা গ্যালারিতে দেখি তখন বারবার মনে হতো যে বাংলাদেশে যারা বড় তারকা সেলিব্রিটি তারা কেন বিপিএলে আসেন না, বিপিএলে দল কেনেন না, বা তারা কেন স্পোর্টসের সাথেও যুক্ত হন না। তাহলে হতো কি যে স্পোর্টস এবং সিনেমা বা অন্য যে ব্যাপারগুলো আছে প্রত্যেকটা জিনিস একসাথে সমান্তরালে চলতে পারতো। এটা একটা আক্ষেপ অনেক দিন ধরেই ছিল, সেটা আক্ষেপ কিছুটা ঘুচে গিয়েছিল কিছুদিন আগে, যেটা হচ্ছে যে খুব সম্ভবত 1 বা 2 বছর আগে একটা হকি টুর্নামেন্ট হয়েছিল, সেটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক। সেখানে সাকিব আল হাসানের মোনাকমার টিম ছিল বা অন্যান্য আরও বেশ কয়েকটা জনপ্রিয় দল ছিল বা বড় কোম্পানির দল ছিল। সেইখানে আমরা বেশ কিছু সিনেমার তারকা, গায়ক বা আরও যারা আছেন বা বাংলাদেশে যারা বেশ পরিচিত নাম তাদেরকে সেখানে দেখেছি। প্রত্যেক দিনই কেউ না কেউ এসেছেন, এই টুর্নামেন্টটাকে প্রমোশন করেছেন। এইটা যদি হয় তাহলে কি হয়, একটা টুর্নামেন্ট বড় হয়, ওই টুর্নামেন্টকে নিয়ে মানুষ কথা বলে, জানতে চায়, দেখতে যায়। এই আক্ষেপটা বিপিএল কিনে অনেক বছর ধরে ছিল। বিপিএলে আসলে বড় তারকা বা বড় ক্রিকেটার অনেকবারই নিয়ে আসা গেছে, কিন্তু বড় তারকাদের দল নিয়ে আসা যায় না। এটা একটা বড় আক্ষেপ ছিল। সেই আক্ষেপটা অন্তত এইবার খুব সম্ভবত ঘুচতে যাচ্ছে। সেটার কারণ কি, বাংলাদেশে আপনি যদি সিনেমার দিকে তাকান, বাংলাদেশের সিনেমার বর্তমান সময়ে ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকার নাম হচ্ছে শাকিব খান। আপনি যদি দেখেন যে কোনো একদিন মাঠে গেছেন বা আপনি যদি জানেন যে শাকিব খান আজকে মাঠে আসছে, তখন দেখবেন কি তার যারা ভক্ত সমর্থক যারা আছেন তারা হুমড়ি খেয়ে পড়বে। তারা এই বিপিএল দেখার জন্য, যখন তার সিনেমা রিলিজ হয় তখন আপনি দেখবেন যে তার সিনেমা একেবারে মাসখানেক পর্যন্ত হাউসফুল থাকে, সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না। যারা সবশেষ যে সিনেমাগুলো তিনি রিলিজ করেছেন সেই প্রত্যেকটা সিনেমাতে আপনারা দেখেছেন যে এরকম, এই যে দেখেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে তিনি যদি মালিকানায় আসেন, বিপিএলের সাথে সম্পৃক্ত হন, তাহলে কেমন হয়? আমার কাছে মনে হয় সেটা খুব ভালো হয় এবং সেই কাজটা তিনি করেছেন। তার একটা নতুন প্রতিষ্ঠান আছে, ওয়ালটনের কসমেটিক্স প্রতিষ্ঠান, রিমার্ক এবং হারল্যান্ড। এটা আপনারা লাস্ট 1 বছর ধরে আমরা প্রচার করার চেষ্টা করেছি, আরও অনেকে প্রচার করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে সাকিব আল হাসান এবং শাকিব খান মিলে এটার অ্যাম্বাসেডার হয়েছেন। তিনি যেহেতু এই কোম্পানির সাথে অনেক ওতপ্রোতভাবে যুক্ত আছেন, তিনি এবার ঢাকার মালিকানা কিনছেন, এরকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ, জাতীয় একটা পত্রিকা। তারা জানিয়েছে যে যেহেতু গত যে টুর্নামেন্টটা হয়েছে বিপিএলের, সেই টুর্নামেন্টের সময় দুর্দান্ত ঢাকার মালিকানা কিনেছিল নিউটেক্স গ্রুপ। তারা এই যে ছাত্র আন্দোলন বা ছাত্র বা জনতার যে আন্দোলনের কথা বলি আমরা, সেই আন্দোলনের আগেই তারা জানিয়ে দিয়েছিল যে আমরা আগামী মৌসুমে বিপিএল অংশগ্রহণ করতে পারবো না। আপনি যখন একটা দল অংশগ্রহণ করতে পারবে না, তখন আপনাকে নিশ্চিতভাবে নতুন একটা দল খুঁজতে হবে। সেই দলটাই খুঁজে নেওয়ার চেষ্টা করেছে বিসিবি। সেইখানে বড় নামটা যেটা হচ্ছে যে রিমার্ক হারল্যান্ড গ্রুপ, তারা কিনা যেটার মালিকানায় আছেন বা যেটার সাথে সম্পৃক্ত আছেন ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান, তিনি এটার মালিকানা নিয়েছেন। এখন পর্যন্ত আমরা এটুকুই জানতে পেরেছি। আরেকটা জিনিস হচ্ছে যে তিনি এটাও করেছেন যে এই যে একটা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হয় 1.5 কোটি টাকার মতো, সেটাও বিসিবিতে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন বলে জানা গেছে। কিন্তু বিসিবির পক্ষ থেকে একটা জিনিস জানানো হয়েছে যে এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা হয়নি, কারণ এখনও যেহেতু অনেক কিছুই বাদ আছে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, এই করতে হবে, আর অনেক কিছু ব্যাপার থাকে, কাগজপত্রের কিছু ব্যাপার থাকে। আর এখন যেহেতু বিসিবি আগের মতো সচল না বেশ কয়েকদিন ধরে, যেহেতু রাজনীতির প্রেক্ষাপটের কারণে, সেটা একটা বড় কারণ যে এখনও অফিসিয়ালি বিসিবিও জানাতে পারছে না। জিনিসটা হচ্ছে এইরকম। কিন্তু কালের কণ্ঠ যে প্রতিবেদন, সেটা থেকে নিশ্চিত হওয়া যায় তারা দলের মালিকানা কিনেছে এবং তারা এই মৌসুমে যুক্ত হচ্ছে। এখন বড় প্রশ্ন হচ্ছে যে এই যে ঢাকা দলটার মালিকানা কিনছে, এখন কি দুর্দান্ত ঢাকায় থাকবে নামটা, বা তারা নতুন কোনো নাম নিয়ে আসবে? এখন এটা হচ্ছে তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তারা যদি চায় দুর্দান্ত ঢাকা নামেই খেলতে পারবে, আবার যদি বলে দেন আমরা নতুন একটা নাম নিয়ে আসবো, কারণ ঢাকার এত নাম চেঞ্জ হয়ে গেছে, এটা আসলে এখন ভুলে যেতে হয় যে কখন কোন নাম ছিল। এবং ঢাকা গ্ল্যাডিয়েটর ছিল, ঢাকা ডায়নামাইট ছিল, দুর্দান্ত ঢাকা, এর আগেও দুরন্ত
কি একটা ঢাকা যেন ছিল। সো এই যে ঢাকার নাম প্রত্যেকবার পরিবর্তন হচ্ছে, বেক্সিমকো যখন থেকে চলে গেল তখনই ঢাকার দুর্দশা শুরু হলো। এখন শাকিব খান যে এই দলের মালিকানা কিনছেন, তিনি আসার পর এই ঢাকার একটা স্থায়ী মালিকানা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা বা হচ্ছে কিনা সেটা এখন দেখার বিষয়। আমরা আশা করব তিনি স্থায়ী মালিক হিসেবেই থেকে যাবেন। এখন কথা হচ্ছে ঢাকা না হয় একটা সমাধান করা গেল, বাকি যে 6টা দল আছে বাকি 6টা দলের কী পরিস্থিতি? আপনি যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কথা বলেন, খুব সম্ভবত এইবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আপনি নাও দেখতে পারেন। একটা বড় কারণ হচ্ছে তার বাবা যেহেতু সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, তার মেয়ে নাফিসা কামাল দলের মালিকানা কিনেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে তাদের সরকার যখন পতন হয়েছে বা পদত্যাগ করে গেছে, তারপরে তারা দেশ ছেড়েছেন বা তার আগে দেশ ছেড়ে গেছেন। এখন এই মুহূর্তে তাদের কাছে দেশে আসা খুবই জটিল বা কঠিন ব্যাপার। তারপরে এখন পর্যন্ত তারা বিসিবিকে জানায়নি তারা আসলে খেলতে চায় নাকি খেলতে চায় না। বিসিবির পক্ষ থেকে প্রত্যেকটা দলকেই চিঠি দেওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে তাদের মতামত কি, তারা এই বিপিএলটা খেলতে চায় নাকি খেলতে চায় না। এখন পর্যন্ত খুব বেশি দল জানায়নি আনুষ্ঠানিকভাবে। তার মাঝে দুটো দল ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা মৌখিকভাবে সম্মতি দিয়েছে বলে কালেকণ্ঠ জানিয়েছে। আর একটা জিনিস গুঞ্জন ছিল যে মাশরাফি বিন মুর্তজা সম্পৃক্ত যে দলটা সিলেট স্ট্রাইকার্স লাস্ট 2টা মৌসুম তারা খেলেছে, তাদেরকে তারা থাকবেন না বলে একটা গুঞ্জন ছিল, কিন্তু শোনা যাচ্ছে যে তারাও হয়তো থেকে যাচ্ছেন। কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অনেকদিন ধরেই বিক্রি করে দেওয়ার কথা উঠছিল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের যে মালিকানা গ্রুপটা আছে আক্তার গ্রুপ, তারা চাচ্ছিল যে নতুন মালিকানা কেউ আসুক, তারা এই দলটা এখন আর রান করতে চায় না। হয়তো ব্যবসা সফল হচ্ছে না বলে হয়তো এরকম চিন্তা ভাবনা করছে। সেই ক্ষেত্রে বিসিবি আসলে প্ল্যান করে রাখছে। বরিশালের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম না, বরিশালও যদি না অংশগ্রহণ করে সেক্ষেত্রে নতুন দল খুঁজতে হবে। আমরা যতটুকু জানতে পেরেছি বিসিবি নতুন দুটো দলের সাথেও যোগাযোগ করছে, যাদেরকে কিনা এদেরকে রিপ্লেস করা যায় এরকম একটা সুযোগ তৈরি হতে পারে। এই হচ্ছে বিপিএলের আপডেট। আর একটা জিনিস হচ্ছে বিপিএল নিয়ে যেটা জানানো দরকার, যে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বিপিএলের কবে নাগাদ হওয়া সম্ভব বা এই যে ড্রাফটটা কবে। এখন তো আমরা যেটা শুরুতে জানিয়েছিলাম যে বেশ কিছুদিন আগে জানিয়েছিলাম যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে 5 তারিখের দিকে হয়তো ড্রাফট হবে। আপাতত সেটা হচ্ছে না, সেটা যতটুকু জানা গেছে যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গিয়ে ড্রাফট হওয়ার সম্ভাবনা আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তাহলে বিপিএলটা কবে অনুষ্ঠিত হবে? বিপিএলটা হওয়ার কথা যেটা হচ্ছে যে জানুয়ারি থেকে যেহেতু ডেট দেওয়া আছে, কিন্তু যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে 2025 সালে, সেই কারণে ডেটটা একটু আগানো হতে পারে। সেটা হচ্ছে 26 ডিসেম্বর থেকে হয়তো বিপিএল শুরু হতে পারে, যেটা শেষ হবে বা ফাইনাল হবে যে 7 ফেব্রুয়ারি। এই হচ্ছে বিপিএলের ডেডলাইন। আরেকটা জিনিস হচ্ছে বিপিএলকে আয়োজন হওয়া সম্ভব, এই প্রশ্নটার একটা বড় কারণ হচ্ছে যে এই যে বিপিএলের গভর্নিং কমিটি আছে, সেই কমিটির যে পরিচালক শেখ সোহেল এবং সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের পর তাদের দুজনই গা ঢাকা দিয়ে আছেন। তারা দুজন যদি না থাকেন তাহলে আপনি আসলে বিপিএলটা আয়োজন করবেন কেমনে? কিন্তু বিসিবির একটি সূত্র আমাদের নিশ্চিত করেছে যে বা জানিয়েছে যে এরকম করে ভাবা হচ্ছে যে তাদের দুজনকে ছাড়া বা তারা দুজনের পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দিয়ে হয়তো বিপিএলটা চালিয়ে দেওয়া সম্ভব। এবং এখনও যেহেতু 4 থেকে 5 মাস বাকি আছে, বিপিএলটা আগের থেকেও ভালো করে আয়োজন করা সম্ভব, কিন্তু সেটার জন্য আসলে পরিকল্পনা লাগবে। সেটার জন্য এখন থেকে কাজটা শুরু করতে হবে। এখন বিসিবি যেহেতু আবার নতুন করে পুনর্গঠনের প্রক্রিয়া চলছে বা শুরু হবে এরকম একটা অবস্থায় আছে, তখন আসলে কাজটা শুরু করা একটু কঠিন। তবে তারপর আমরা আশা রাখছি যে বিপিএল আয়োজন হবে। বিপিএল বাংলাদেশের মানুষের কাছে একটা ঈদের মতো আনন্দ। জানুয়ারি মাসটা যখনই আসে, জানুয়ারি ফেব্রুয়ারি, এই সময়টাতে মানুষ ক্রিকেটের আনন্দে মেতে ওঠে। আমরা আশা করব যে আগামী যে মৌসুমটা হবে সেই মৌসুমেও মানুষ ক্রিকেটের আনন্দে মেতে থাকবে। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে ক্রিকেটের আনন্দে ক্রিকেটের খবর আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফেঞ্জির সাথেই থাকুন।